প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন করে একটা খুশির খবর নিয়ে এসেছি এবং খুশির খবরটি কাদের জন্য রয়েছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, কিষাণ সম্মান নিধি যোজনা অ্যাপ্লিকেশন করেছেন, যাদের এখনো পেন্ডিং রয়েছে বা আপনারা এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, আপনারা এখনো টাকা পাননি বা কোনো কারণবশত আপনার হয়তো রিজেক্ট হয়ে গেছে বা আপনাদের পর্চা রয়েছে, কিন্তু আপনারা কিন্তু পিএম কিষাণ আপনারা সেই টাকাটা বা সুবিধা কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে, সেই কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, সেই নির্দেশটা কি দেওয়া রয়েছে আপনারা শুনলে আপনারা অবশ্যই কিন্তু খুশি হবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা, যারা কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, আবেদন করা সত্ত্বেও আপনারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, রিজেক্টেড বা হয়ে গিয়েছে, বা আপনাদের কিন্তু তো পর্চা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা আবেদন করতে পারেননি, বা আপনাদের কিন্তু এখনো পর্যন্ত সে পেন্ডিং রয়েছে সে আবেদনগুলো, সেইগুলোর জন্য কিন্তু একটা নতুন একটা খুশখবর বা খুশির খবর নিয়ে এসেছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে কি উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে, এখানে কিন্তু সুন্দর করে কিন্তু শুধু বলা হয়েছে যে নিজেদের প্রকল্পে রূপায়ণে চূড়ান্ত ব্যর্থ হয়ে এবার রাজ্যের কাছে কার্যত সাহায্য চাইছে কেন্দ্র। থমকে দাঁড়ানো মোদী কিষাণ সম্মান নিধি প্রকল্পে অগ্রগতির জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত একজন করে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগের দায়িত্ব রাজ্যকে নিতে বলছে কেন্দ্র। তো দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কী কারণবশত এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, সেগুলো দেখাশোনা করার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত একজন করে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগের দায়িত্ব কিন্তু রাজ্যকে দিচ্ছে কেন্দ্র। শুধু নিয়োগ নয়, তাদের বেতন দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্যের ওপর কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কেন্দ্র নিজেদের ব্যর্থতা বোঝা চাপিয়ে দিতে চাইছে রাজ্যের উপরে। তো এখানে দেখুন আরও বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বাংলায় কৃষকদের আয় বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প, সঙ্গে আছে বাংলা শস্য বীমা যোজনাও। বাংলায় প্রায় 1.5 কোটি কৃষক, এখানে বলা হয়েছে যে বাংলায়, এখানে বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে বাংলায় কৃষকদের আয় বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প, সঙ্গে আছে বাংলা শস্য বীমা যোজনা। বাংলায় প্রায় 1.5 কোটি কৃষক এই প্রকল্প সুবিধা পান। একই সঙ্গে বাংলায় প্রায় 35 লক্ষ কৃষক কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাও পান, কিন্তু রাজ্য প্রকল্পের সুবিধা বেশি থাকায় এই দুটি প্রকল্প থেকে কয়েক যোজন পিছিয়ে নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধি প্রকল্প। বাংলায় এই যোজনার জন্য পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় কিন্তু 5 লক্ষ কিন্তু রয়েছে। যে সমস্ত আবেদনগুলো এখনো পর্যন্ত কিন্তু পড়ে রয়েছে সেই সংখ্যা এখানে দাঁড়াচ্ছে বলছে 5 লক্ষ। এদিকে দুয়ারে করা নাড়ছে, 24-এ লোকসভা নির্বাচন কিন্তু আসছে, সঙ্গে এই আবেদনকারীরা এখনও সুবিধা পাননি। কেন্দ্রের সাফাই প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইনে আবেদন ভুল থাকার কারণের জন্য এই আবেদন খারিজ হয়েছে। এখানে বলা হয়েছে খারিজ হয়েছে, তাই দ্রুত এইসব আবেদন নিষ্পত্তি করতে আগামী দিনে এই প্রকল্প যাতে দ্রুত এগিয়ে যায় তার জন্য বাংলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত একজন করে কিন্তু ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাংলায় এখন গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কিন্তু রয়েছে 3342টি। সেই হিসাব সমসংখ্যক পদে ভিলেজ নোডাল পার্সন নিয়োগ হতে চলেছে আগামী দিনে। তবে মজার কথা, কেন্দ্রীয় প্রকল্পের সফল রূপায়ণে দায়িত্ব রাজ্যের ঘাড়ে ঠেলে দিয়েছে মোদী সরকার। বাংলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যে একজন করে ভিআরপি নিয়োগ করার কথা বলা হয়েছে, তাদের কিন্তু ন্যূনতম একটা বেতন রয়েছে কিন্তু 3000 টাকা। তো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বেতন দিতে হলো খরচ কিন্তু করবে 12 কোটি টাকা, কিন্তু কেন্দ্র সরকার যেমন এই নিয়োগে কোনো দায়িত্ব নিতে চাইছে না, তেমনি এই বেতনে বোঝা নিতে চাইছে না। বেতন মেটানোর দায় রাজ্যর ঘাড়ে ঠেলে দিয়েছে তারা। এই রিসোর্স পার্সন বা গ্রামেতে বাড়ি বাড়ি গিয়ে কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য জমা পড়া থাকা আবেদন এবং বাতিল হয়ে যাওয়া আবেদনগুলো খতিয়ে দেখবেন। দেখুন এখানে যে উল্লেখ করা হয়েছে সুন্দর করে, যেটা বলা হয়েছে, যে সমস্ত আবেদনগুলো এখনও পর্যন্ত আপনাদের পেন্ডিংয়ে রয়েছে বা অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত কোনো কারণবশত হয়তো ভুল রয়েছে এবং সেগুলো কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি, সেগুলো কী কারণবশত কিন্তু আপনারা অ্যাপ্রুভ হয়নি, কেন আপনারা পাচ্ছেন না, সেটা কিন্তু আপনারা গ্রামে গিয়ে সেগুলো কিন্তু যাচাই করবে এবং আপনাদের কাছে সেগুলো জানতে চাইবে। এখানে দেখুন আরও উল্লেখ করা হয়েছে যে বাতিল হওয়া আবেদনগুলো খতিয়ে দেখবেন, কার্যত কেন্দ্রীয় প্রকল্পে বাংলায় সফল করে তুলতে বাংলাকে বোঝা বইতে হবে। আর সেই কারণে ক্ষোভ ছড়িয়েছে নবান্নে। রাজ্য আধিকারিকের দাবি, কেন্দ্র সরকার 1,20,000 কোটি টাকা আটকে রেখেছে। এই টাকা বাংলায় ন্যায্য পাওয়া কেন্দ্রীয় প্রকল্পে বোঝা সামলাতে এমনিতে রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে
এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজে ব্যবস্থা করছে নবান্ন। এখন নতুন করে ভিলেজ রিসোর্স পার্সনদের নিয়োগের জন্য বেতনে বোঝাও সুকৌশলে রাজ্যর ঘাড়ে ঠেলে দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের তরফে প্রকল্পের খরচ চালাতেও মাত্র 3 কোটি টাকা দেওয়া হচ্ছে। বাড়তি 9 কোটি টাকা আসবে কোথা থেকে তার ভার নিচ্ছে না কেন্দ্র। তো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে আপনারা জানতে পারছেন যে অবশ্যই কিন্তু আপনাদের যে সমস্ত প্রকল্পের যে সমস্ত আবেদনগুলো আপনাদের এখনও পর্যন্ত পেন্ডিং বা রিজেক্টেড রয়েছে, বা আপনারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি টাকা আপনারা পাননি পর্চা থাকা সত্ত্বেও, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে প্রত্যেকটা রাজ্যকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে একটা ভিলেজ রিসোর্স পার্সন কিন্তু গঠন করার জন্য, এবং আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আপনাদের কাছ থেকে সেই সমস্ত তথ্য চাইবে কী কারণবশত আপনাদের হয়নি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।